আজকে ব্লগটা শুরু করছি সকাল 10:30। তাই 9টার সময় ঘুম থেকে উঠছি, চাটা খেয়ে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, বিছনা থেকে উঠতে ইচ্ছা করছে না। তো দেখো বিছনাতেই বিস্কুটের কোটো টোটো নিয়ে বসে আছি, চাটা খেলাম। এখন রান্নার দিকে যাব, রান্না টান্না কি হবে না হবে দেখতে হবে। আবার এখন ফ্রিজে কাতলা মাছের ডিপ ফ্রিজে আছে, এখন কাতলা মাছটা বার করে বরফ গলতে হবে, তারপরে রান্না হবে। আজকে কাতলা মাছ রান্না হবে। তো দেখো ফ্রিজে দুধের প্যাকেট আছে, এটার মধ্যে কাতলা মাছ আছে। কাতলা মাছটা এখন রান্নাঘরে একটু জল দিয়ে বসিয়ে দিতে হবে যাতে বরফটা গলে তাড়াতাড়ি রান্নাটাও হবে। যাবো দাদাকে নিয়ে আবার ডাক্তারখানায়, আসবো কটার সময় তার নেই ঠিক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। তো গাইস এখন 11:30 বেজে গেছে, কলে জল চলে এসছে। এখন থালা বাসনগুলো মাজতে হবে, মেজে তারপর রেডি হবো, দাদাকে ডাক্তারখানায় নিয়ে যাব বলেছিলাম। দাদার দাঁতটা তুলতে হবে, একটু অসুবিধা আছে। তো থালা বাসনগুলো মেজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাকে নিয়ে ডাক্তারখানায় যাব সেই বেরিয়ে গেছে ঘর থেকে, বলছে আমি আসছি। আধা ঘন্টা হয়ে গেল এখনো আসছে না, তো তার জন্য দাঁড়িয়ে আছি, সে আসলে তারপরে বেরোবো। এখন ডাক্তারখানাতে চলে আসলাম, এখন বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো কাতলা মাছ ছিল সকালে দেখেছো, বার করে রেখেছিলাম। এখন এদিকে ভাত হচ্ছে আর মাছ ভাজা হচ্ছে। আজকে এই মাছ ভাজা দিয়েই শুধু ভাত খাবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 2:30 বাজে। তো রান্না বান্না খেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস চান টান হয়ে গেছে, এখন খাবো। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আজ মাছ ভাজতে ভাজতে ছেলে 1 পিস মাছ খেয়ে নিয়েছে। ওর খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কত বড় ছেলে, ও খায় কিনা কোনো ঠিক নেই। এখন আমি খাবো, আর যদি আমার থেকে 2-3 গাল খায় তো খাবে, ওকে খাইয়ে না দিলে ও ভাত খুব একটা খেতে চায় না। ও বড় হয়েছে তো কি হয়েছে, ও একা একা ভাত মেখে খেতে পারে না। তো এখন আমি ভাত নিচ্ছি, আমার সঙ্গে খাবো। এই একই মাছ ভাজা দিয়েই খাবো। মাছ ভাজা একটু মাছের তেল আছে না, লঙ্কা দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। চলো আবার খাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইজ এখন বিকেল 4:40 বাজে, ছেলে এখন পড়তে যাচ্ছে, গেট খুলে দিচ্ছি, এখন বেরোবে ছেলে। এখন রেডি হচ্ছে, বেশি দূর যাবে না, সামনেই, বাড়ির সামনেই পড়া, ওখানে এখন যাচ্ছে। ছটার পর দেখা হচ্ছে। চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, এখন ছেলেকে চা করতে বলেছি, ছেলে রান্নাঘরে চা করছে। দরজা দিয়ে দিয়েছে, ছেলে লজ্জা পায়। তো গাইস সন্ধ্যাবেলা চাটা খেয়ে বেরিয়েছিলাম, একটু ঘুরতে, একটা জিনিস কিনতেও বেরিয়েছিলাম। তো দেখো জিনিসটা কিনে নিয়ে আসলাম। কালারটা কেমন হয়েছে বলো, একটু খোলো তো। দেখো একটা ট্রলি ব্যাগ কিনতে গেছিলাম, কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। সকালে যখন গেছিলাম তখন অর্ডার দিয়ে এসেছিলাম, তখন ছিল না, আমি রঙটা আনতে বলে দিয়েছিলাম, ওই জন্য নিয়ে এসছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। সবাইকে টাটা।